আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে। এ বিষয়ে সবশেষ আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? তদন্ত প্রতিবেদন যে কমিটি যে তদন্ত রিপোর্ট যাদের জমা দেওয়ার কথা ছিল তারা আরও ৭২ ঘন্টা সময় চেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর তারা সেই আবেদন জানিয়েছে এবং আমি এই মুহূর্তে আছি স্বাস্থ্যমন্ত্রী যে বাসভবন মিন্টু রোডে, সেখানে আমি আছি এবং আমার সাথে আছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি একটু তার কাছ থেকে আপডেটটা জানতে চাই। এই যে আরও ৭২ ঘন্টা সময় চেয়েছে এবং প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আপনিও আমাদেরকে বলেছেন যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আমরা সেটি জানিয়েছি। একটু বলবেন যে আসলে এই যে বরাবরই আমরা দেখি যে তদন্তের পরে আর সেটি আগায় না, এরপরে আর কিছু আসলে খুঁজে পাওয়া যায় না, আমরা আবার অন্য কোনো ঘটনায় চলে যাই সবকিছু। এবারে বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অতীতে যে কোনো তদন্তে যেটা বলেছেন, তদন্ত হয়, হইচই হয়, পরে কিছু হয় না। তবে আমার মনে হয় আমরা একটা গণতান্ত্রিক সরকার চালাচ্ছি। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চান। বিনা চিকিৎসায় কারো মৃত্যু আমরা কামনা করি না। ৬টি বাচ্চা আদ্দিন হাসপাতালে মারা গিয়েছে, আমরা এতে মর্মাহত, আমরা শোকাবিহত এবং আমরা ওই পরিবারগুলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি নিজে এখানে ছিলাম না, ঈদের আগের দিন আমি এলাকায় ছিলাম, বিভিন্ন হসপিটাল ভিজিট করেছিলাম, বাট আমাদের সকল কর্মকর্তাগণ গিয়েছে। আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পারিপার্শ্বিক অবস্থা, ওই রুমের অবস্থা, কারা ডিউটিতে ছিল, কী কী জিনিস ছিল, সমস্ত কিছু নোট করেছেন। কিন্তু আমাদের একটা জিনিস অসম্পূর্ণ থেকে যায় যদি আজকে আমরা রিপোর্টটা নিয়ে নিতাম। সেটা হলো ৫ জন মায়ের, যে মাগুলি তাদের শিশু হারিয়েছে, ৬ জন মা, তাদের বক্তব্য নেওয়াটা এই ব্যাপারে অত্যন্ত জরুরি। আমরা মাগুলিকে লোকেট করার চেষ্টা করেছি। একজন আপনার চাঁদপুরে, একজন কামরাঙ্গীরচর, একজন মাদারটেক, একজন উত্তরার দিকে। আর আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। এই কারণে মায়েদের স্টেটমেন্ট নেওয়ার জন্য ৩ দিনের সময় চেয়েছে। ৩ তারিখে অবশ্যই আমরা সেই রিপোর্টটা পাবো। মায়েদের সাথে আলাপ করার পরে ওইটাকে সন্নিবেশিত করে আমরা একটা পারফেক্ট রিপোর্ট আমরা আমাদের তদন্ত কমিটি থেকে আশা করি। আমাদের তদন্ত কমিটি অত্যন্ত সিরিয়াস, বিজ্ঞজনদের দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। মাননীয় মন্ত্রী, একটু জানতে চাচ্ছিলাম যে প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতির কথা আপনিও বলছিলেন, আমরা অধিদপ্তর থেকে জেনেছি যে ডাক্তার নার্সদের একটা অবহেলা ছিল, বা রুমটাতেও কেন মায়েদের সাথে বাচ্চারা থাকবে, মানে এই অনেকগুলো বিষয় উঠে এসেছে। একটু কি আমাদের আমি আসলে আপনাদেরকে এই বিষয়গুলি পরিপূর্ণভাবে এখন বলতে চাই না, কারণ হলো মায়েদের রিপোর্টটা পাওয়ার পরে আমরা ওইটাকে বর্তমান ফাউন্ডিংয়ের সাথে এক করে তারপরে পূর্ণাঙ্গ রিপোর্টটা হবে, আপনারা জানবেন। আমরা খোলাখুলিভাবে জাতির সামনে তুলে ধরবো আপনাদের সামনে। এবং এটুক আপনাকে আশ্বস্ত করতে পারি, যেটা আপনি বলেছেন যে তদন্ত হয়, তদন্তের পরে কিছু হয় না, এটুকু আশ্বস্ত করতে পারি। এখানে ৬টা মানুষ, ৬টা মায়ের বুক খালি হয়েছে। আমাদের ৬টা ভবিষ্যৎ প্রজন্ম মৃত্যুর মুখে পতিত হয়েছে। এটাকে আমরা কোনো ক্রমে ছাড় দেব না। আমরা যতটুকু যাওয়া দরকার, আইনানুগভাবে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা মোটেও কার্পণ্য করব না। আমরা শেষটা পর্যন্ত আমরা এটা শাস্তির আওতায় আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নিশি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আপডেটটা, এবং তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবেই কোনো কিছুতেই কিন্তু ছাড় দেওয়া হবে না যদি অপরাধ প্রমাণিত হয়। অনেক ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক দেখছিলেন আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনা তদন্ত প্রতিবেদন জমা তারিখ পেছানো এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জিনিয়া কবির সূচনা সেখানে ছিলেন।